আচ্ছা এগুলো কি কি বলে যেগুলো সুইচ সেকেন্ডারি সুইচ আর উপর মেইন সুইচ। এই যে এখানে যে সেকেন্ডারি সুইচগুলো আছে এগুলো হচ্ছে মেইন সুইচের আন্ডারে কাজ করে নাকি? জি স্যার জি স্যার। আচ্ছা এখানে কি কি সুইচ আছে জানেন? জি স্যার। শাই সুইচ আছে। এটা শাইয়ের কাজ কি? শাইয়ের কাজ এই হচ্ছে যা বলেন এই যে দিবস বলেন শাইয়ের কাজ কি? স্যার এটা হাইড করে দেয়। শিওর স্যার একটু ব্রাইটনেস বাড়ান না দেখা যায়। ছু স্যার কিনতে যাইতেছে না। আপনার কি আসে না এখন আসে না আপনি রিলোড দেন রিলোড দেন শাই যে অংশটা বলছেন যেটা হচ্ছে উনি বলছে যে হাইড করে এই বিষয়ে আপনি বলেন এর কাজ কি? স্যার বলতে পারবেন আপনি বলেন স্যার শাই হচ্ছে লেয়ার গুলো হাইড করে কিন্তু কম্পোজিশনে ঠিকই আমার এইগুলা থেকে যাবে। যাতে লেয়ারটা হাইড করতেছে কম্পোজিশনে ঠিকই থেকে যাবে কিন্তু লেয়ার শুধু হাইড হবে। এই পরের যে অংশটা পরেরটা হচ্ছে ভেক্টর রাস্টার ঠিক হলো ভেক্টর করার জন্য ওই আপনার সিলেক্ট করে ভেক্টরালাইজার আফটার এফেক্টস ভেক্টর চিনতে পারে না তো এটাকে ক্লিক করো এটা বুঝাইতে পারে। ভালো কথা বলছেন কেন সে ভেক্টর চিনতে পারে বলেন এই বলেন স্বর্ণ বলেন এই নিশান বলেন তো কেন সে ভেক্টর চিনতে পারে না কারণ কি? স্যার এটা তো স্যার একটা ভিডিও এডিটিং সফটওয়্যার টাইপ কেন নিশান বলেন মনে নাই হ্যাঁ বলেন কপি বলেন স্যার এটা তো আগে সিলেক্ট করে দিতে হবে তারপর কি স্টেপ মনে করেন যে আমি একটা ভেক্টর নিয়ে কাজ করতেছি সে কেন ভেক্টর চিনে না কারণ কি ভেক্টর না চিনার কারণ কি এখানে বলেন এই খুশি বলেন কি করছিস করছে আর আপনারা খাওয়া দাওয়া করে চলে গেছেন এরকম টাইপের কিছু এই বলেন আলো বলেন উদ্দাস্ত মানুষ বলেন সে কি কারণে ভেক্টর চিনে না আসলে একটা প্রশ্ন আমি বলবো বলেন আপনি মন বুঝেন নাই আপনি বলবেন তো যাই বলতে বলতে ইচ্ছা করতেছে এটা স্যার পিক্সেল সফটওয়্যার মানে স্যার পিক্সেল বলেন আপনি স্যার রাস্টার স্যার নিয়ে নাই কারণ স্যার ওই যদি ভেক্টর নিয়ে নাই সবগুলা তাহলে অনেক ভারী হয়ে যাবে রাস্টারটা নিয়ে নাই সেটা ছোট ছোট হয়ে যায় আর আমি যখন কোন একটা পার্টিকুলার যদি ভেক্টর করে দেই তাহলে অটোমেটিক সাইজটা বড় হয়ে যাবে অর্থাৎ আমি এখানে ভেক্টর ইউজ করতে পারি ভেক্টর ইউজ করতে পারি কিন্তু ও রাস্টার হিসেবে নিয়ে নেবে ছোট হিসেবে নিয়ে নেবে যাতে ফাইলটা কনভার্টটা কেন করতেছে এর মেইন কারণ কি এই জাকিয়া বলে কি কারণে কনভার্ট করতেছে ফাইল লাইটওয়েট করার জন্য ফাইল লাইটওয়েট করার জন্য লাইটওয়েট করার জন্য আপনি বলেন এগুলো তানভীর স্যার এটা একটা ওয়েব রিলেটেড দ্যাটস ওয়াই স্যার এটা অলরেডি রাস্টার নিয়ে রাস্টার নিয়ে কাজ করে ওয়েব রিলেটেড এর জন্য রাস্টার নিয়ে কাজ করে তো এটাই কিন্তু আমাকে মাথায় এই যে প্রোভাইড করতেছে সেটা কি ফিল্ড রিলেটেড কাজ করতেছে না মনে হচ্ছে মানে আরজিবি না আরজিবি প্রোভাইড করতেছে না আরজিবি প্রোভাইড করে কারা যারা হচ্ছে মনিটর ইউজ হচ্ছে বা ওয়েব রিলেটেড কাজ করে আপনি যে এখান থেকে কাজগুলো করবেন কিসে ইউজ হবে দেখবেন কিসে আপনি ওয়েব রিলেটেড দেখবেন আপনি অ্যাডে দেখতে পারেন অর্থাৎ ইলেকট্রনিক্স মিডিয়া আমি এটা প্রচার দেখব যখন আমার ইলেকট্রনিক্স মিডিয়া প্রচার হবে আমি যদি ডাইরেক্ট আপনার ভেক্টর ইউজ করে কাজ করি তখন কিন্তু আমার এটা কাজ করবে না সে অটোমেটিক্যালি এইজন্যই কিন্তু সে আলাদা একটা ডিফল্ট একটা টুলস দিয়ে দিয়েছে যাতে কনভার্ট করে অটোমেটিক্যালি কনভার্ট করতেছে তাই না যদি আপনি কাজ করতে চান এটা দিয়েও কিন্তু কাজ করতে পারে কিন্তু যখনই আপনি এখানে টাইমলাইন ইউজ করতে যাবেন বা আপনার কম্পোজিশন ইউজ করতে যাবেন তখন এটা অটোমেটিক্যালি চেঞ্জ করে কাজ করতে হবে নাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না বা রেজাল্ট পাবেন না কেন পাবেন না এখানে যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো আপনি দিতে পারতেছেন না বুঝতে পারছেন আচ্ছা এরপরে যে কি আছে যে আপনি এখানে একটা অপশন আছে বলেন এই টুলসটার নাম কি সরি কোয়ালিটি এন্ড স্যাম্পলিং হ্যাঁ বলেন এর নাম কি এটা স্যার হচ্ছে স্যার কাছে জিজ্ঞেস করেছিলাম স্যার বলেছিল যে অত বেশি ইউজ করা হয় না এখানে কিন্তু এখানে আমাদের ছিল তিনটাই আছে একটা রাস্টার টাইপের একটা লাইন একটা হচ্ছে লিনিয়ার টাইপ আর একটা কার্ভ তিনটা লাইন রাস্টার লিনিয়ার কার্ভ তিনটা লাইন আছে তিনটা লাইন দিয়ে আমি ইচ্ছা করলে কি করতে পারবো এই অংশগুলো ইউজ করে কাজ করতে পারি আমার ইউজ হয় কম বাট হচ্ছে এগুলো আমরা দেখে কাজ এগুলো দেখাই দিলে ইয়াটা রেডি হবে
এরপর এফএক্স নামের একটা অপশন আছে ফাংশন যেগুলো ইফেক্টের যে কাজগুলো নিচে কি কি ইফেক্ট আছে এখানে? এই নিম বলেন এফএক্সের মধ্যে কি কি আছে বলেন 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 এই না বলেন ইফেক্টস এর মধ্যে কি আছে এফএক্স এর মধ্যে স্যার আমি ক্লাস ছিলাম ছিলেন না একটা ক্লাসে ছিলেন না এই ইফেক্ট তো অনেকক্ষণ আগে থেকে দেখানো হয়েছে একদম প্রথম থেকে এই ইফেক্ট নিয়ে কাজ করা হচ্ছে বুঝছো না একটা না দ্বিতীয় ক্লাস থেকে ক্লাস করা শুরু হচ্ছে তাহলে আচ্ছা আমি আপনাদের ডিরেক্ট বলে যেভাবে মনে হয় ধরে আমি পারবো না একটু প্লিজ প্রথমে যে ইন্টারফেসটা আছে ইন্টারফেসটা কিন্তু আমরা ভালো করে বুঝতে হবে বুঝতে পারছেন আমি যদি এই ইফেক্টগুলো সম্পর্কে জানি আমি হয়তো এখানে স্যার একটু করছেন আপনাকে নিয়ে কাজ করতে হবে ভিতরে আর অনেক ইফেক্ট আছে কারণ সব ইফেক্ট দেখি আমি এখানে কাজ করতে পারবো না ঠিক আছে আমাকে কি করতে হবে মানে ঘাটাঘাটি করতে হবে আপনার ঘাটাঘাটি করতে গেলে কি হবে দেখবেন যে হয়তো কম্পোজিশনটা হারিয়ে গেছে টাইমলাইনটা অফ হয়ে গেছে ঠিক আছে আপনি অ্যাড করতেছেন ইফেক্ট অন্যরকম চলে আসতেছে আবার অফ করে অন করেন আপনার কি কোনো ক্ষতি হবে আপনার কম্পিউটার বাস্ট হয়ে যাবে সবচেয়ে কি হতে পারে আপনি যে কাজটা করতেছেন সেটা নষ্ট হয়ে যেতে পারে আবার এটা ওপেন করে আবার কাজ করেন দ্বিতীয়বার যখন কাজ করবেন তখন আপনি এটাকে দেওয়ার আগে চিন্তা করবেন এখানে দিতে গিয়ে প্রবলেমটা হচ্ছে তাই তো আমি এইভাবে শিখতে হয় আমার যেহেতু আমাদের একটা কি বলে এটাকে রুটিন আছে সম্ভবত রুটিনই বলে বা ক্লাস একটা আপনার মডিউল আছে মডিউলের উপর ডিপেন্ড করে কাজ করতে হচ্ছে তো আপনি চাইলে ইচ্ছেগুলো সবগুলো আমি দেখাইতে পারবো বুঝতে পারছেন কথা কিছু কিছু আমি যদি ওয়ে দেখাই দিই আপনার এটা পরে নিয়ে কাজ করতে হবে কাজ করেন তাহলে এটা শিখতে পারবেন না আমি শিখতে পারবো এরকম 6 মাসে যদি কাজ করেন পুরো লাভ হবে আপনার বুঝতে পারছেন কথাটা আচ্ছা এই টোটাল ইন্টারফেসটা আপনি আজকে ফার্স্টে বুঝাবো টোটাল ইন্টারফেসটা কোথায় কি আছে কি বলে কাকে বলে কেমন বলে কি সিস্টেম সব কিছু বুঝাবো বুঝানোর পরে কি আপনি টাইম নিয়ে ইনস্টল কাজ নিয়ে কাজ করে যা ইচ্ছা তা ক্লিয়ার বুঝতে পারছেন না এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে কারণ আমরা ইন্টারফেসটা যদি আমি না বুঝি কোথায় কি আছে তাহলে আমি কি করতে পারবো না কাজ করতে পারবো ক্লিয়ার আমার বইটা কই এরকম নাম বুঝেনি গতকালকে কে আসলেন এখন দেখেন এখন ইন্টারফেসটা আমি এখানে দেখাবো আপনার স্ক্রিনে দেখবেন নাকি এখানে দেখাবো এখানে দেখাবো স্যার স্ক্রিনে এখন দেখেন আমরা বলছি উপরে একটা মেনু বার এটা সবাই মোটামুটি চিনি ঠিক আছে মেনু বারের কাজটা মোটামুটি খুব একটু আমাদের বেশি ব্যবহার হয় না খুব কম ব্যবহার হয় ঠিক আছে তবে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি শর্টকাট গুলো আর বেশি আসে আমাদের ইফেক্ট প্যানেল আমরা এটা খুব কম ইউজ করি যখন দেখবো যে না তখন পারাই যাচ্ছে না এখান থেকে সম্ভব হচ্ছে না মনে থাকছে তখন আমরা ওখান থেকে ইউজ করি ঠিক আছে যেমন কম্পোজিশন নতুন কম্পোজিশন নেওয়ার ক্ষেত্রে আমরা কন্ট্রোল এল ঠিক আছে এটা সবাই জানেন তাহলে আমরা কম্পোজিশন ক্লিক করে নিউ বের করি আর যতক্ষণ পর্যন্ত না আমি কি করতেছি যতক্ষণ পর্যন্ত না শর্টকাটের সাথে পরিচিত ততক্ষণ পর্যন্ত আমরা ম্যানুয়ালি কাজ করি ঠিক আছে যখন শর্টকাটটা আমার হাত আয়ত্তে চলে আসবে একটু একটু বুঝতেছি তখন আমি শর্টকাটের উপরে নিয়ে বসে আগে স্যার ম্যানুয়াল করে তারপরে স্যার শর্টকাটে যাওয়া ভালো হ্যাঁ কারণ আমি প্রথমে এইজন্য কিন্তু ম্যানুয়াল টুকটুক করে ম্যানুয়াল দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে আছে টুলবার যে টুলবারে কিন্তু অনেক বড় একটা টুল এখানে কিন্তু টোটাল এত বড় পুরোটাকে দেখেন তার মধ্যে দেখেন টুলগুলো যেটুকু আছে দেখা শুরু করছি সেখান থেকে হোম থেকে টেক্সট পর্যন্ত আমাদের অ্যানিমেশন জন্য কাজ হচ্ছে ঠিক আছে আর বাকি যে কটা আছে পাপেট টুলটা ছাড়া একদম সবার শেষে যে পিরিয়ড মতো আছে পাপেট টুল ছাড়া পাপেট টুলের কাজটা আমি এখন বলতে আপনাদের দেখেন কেন দেখাইনি পাপেট টুলের কাজটা দেখালে আপনি সবচেয়ে বেশি মানে কাজটা করতে পারবেন এবং পাপেট টুলের কাজটা একটু মজা আছে মানে কিরকম জাস্ট একটা ক্যারেক্টার ধরলেন ক্যারেক্টারকে সুন্দর করে অ্যানিমেশন করলেন দেখেন না একটা ক্যারেক্টার থাকলে মাথায় দেখতে পাচ্ছে এটা তারপর স্টিল হলো এভাবে আসে না এভাবে কিন্তু আমরা করতে পারবো পাপেট টুল আমি কাজটা আপনাদের দেখাবো ঠিক আছে আপনাদের জাস্ট বেসিক কি কি কাজ লাগতে পারে একটা অ্যানিমেশন করতে গেলে একটা ব্যানারের ক্ষেত্রে বলেন একটা লোগোর ক্ষেত্রে বলেন কি কি অ্যানিমেশন করতে হবে সেই কটা জিনিসগুলো বেসিক গুলো কিন্তু আপনাদেরকে কভার করতেছি যাতে আপনারা প্রত্যেকটা বসে বসে করতে পারেন যেমন কালকে একটা হোমওয়ার্ক করছেন আপনি কি করছেন একটা স্টেডিয়াম নিছেন বুঝছেন না না আবার কি করছেন সুন্দর একটা বল ফেলেছেন কি আছে স্টেপটা ভেঙে গেছে তারপরে বলের কি বলে বেল বলে না আমি খেলা খুব কম দেখি খেলা সম্পর্কে মতো জানি বেল বলে বেলগুলো কি আছে সুন্দর করে ঘুরে ঘুরে যেতে বল আগাতে চলে জিনিসটা দেখেন এই যে জিনিসটা কিন্তু কত ইজি আপনারা এখন বুঝছেন যারা খেয়াল করছেন তারা দেখুন অনেকটা ইজি আর কারণ বলটা আমরা দেখাইছি কালকে ক্লাসে দেখাইছি না এখন
সিস্টেম থেকে বেলগুলো সরানোর ক্ষেত্রে আপনার একটু কষ্ট হবে, যেহেতু পজিশন আমরা নামাতে পারছি ভাই এক্স এবং ওয়াই তে পজিশন করে। স্যার এর আগে ক্লাসে স্যার যেটা দেখাইছিলেন ওইটাই এর আগের কাছে যেটা ছিল ওইটাই জিনিস এখন দেখেন আপনি যদি এই টাইপের কোনো কিছু দেখেন, ঠিক আছে, 3D তে করতে পারবেন না এখন, কারণ 3D জিনিসটা আমার মাথায় ঢুকবে, রাইট? ওকে, 3D জিনিস যদি মাথায় ঢুকে তাহলে গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা কাজে লাগবে। খেয়াল করবেন, বিশেষ করে আমরা খুব যারা নরমালি বাস্তবে এখন ঢাকা তো মাঠ কম, তার কারণে কি কম্পিউটারে আমরা ক্রিকেট গেমটা খেলি না, তাহলে এখানে ক্ষেত্রে আপনারা গেম ডিজাইনের ক্ষেত্রে কিভাবে জিনিসটা কাজে লাগে। এরপরে এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, টোটালটাই প্রজেক্ট প্যানেল। কিন্তু এখানে একটা মজার বিষয়, এই জিনিসটা আপনাদেরকে আমি বলিনি, কেন বলিনি, কারণ আপনারা ঘাটবেন, কিন্তু আপনারা কেউ ঘাটাঘাটি করেন, এটা বোঝা গেছে, কি ঘাটাঘাটি করেন। খেয়াল করছেন প্রজেক্ট আনে কি আমরা কখনো এখানে রাখতে পারি না, এখানে নিচে স্যার ওটা প্রজেক্ট রিভিউ স্যার, এখানে কি হয় রিভিউ সহ রিভিউ দেখা, রিভিউ এবং প্রজেক্টের ইনফরমেশন গুলো ওখানে দেখা, ওখানে কিন্তু থাকে না। এজন্য স্যার আজকে জিজ্ঞেস করছে যে এইটা কি আর এটা কি, তো দুটো কি একই না আলাদা? এটা কিন্তু আপনারা কেউ কেউ বলতে পারছেন একটু মিলছে, সম্পূর্ণটা মিলে নেই, ঠিক আছে। এটা প্রজেক্ট আমরা এখানে রাখি, এখানে প্রিভিউটা দেখা কেন, যে কোনো প্রজেক্টে কাজ করতে গেলে হঠাৎ করে আমাদের দেখা যাচ্ছে যে এমন কিছু প্রজেক্ট নিয়ে আসি ভিন্ন ভিন্ন নাম আছে, বা একই নামের পরে 1 2 থাকতে পারে, বুঝতে পারেন না, কোনটা কোন প্রজেক্ট ওটা তো জানতে হবে না। দেখা গেল একটা প্রজেক্টে অ্যানিমেশন করতে গেলাম, অন্য প্রজেক্ট আমার এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা কি প্রজেক্ট প্যানেল। প্রজেক্ট প্যানেলের নিচে থেকে দেখেন এই অপশনগুলো আছে, ঠিক আছে। এখানে খেয়াল করবেন 8 বিপিএস একটা লেখা আছে, খেয়াল করছেন, এই দেখেন স্যার দেখছেন না, এই বিপিএস এটা আসলে কি? কখন আপনাদের মনে প্রশ্ন আসছে না এটা মাত্রা নাম আমরা কথা বুঝতে পারি, বিট পার সেকেন্ড, সেকেন্ড না স্যার এটা ওই ক্যালকুলেশন করে এত এটা না, এটা বিপিএস না, বিপিসি বিপিসি এটা আসলে কাজ কি, কেউ কখনো চিন্তা করছে? তার বোঝা গেছে, খালি কোন মতে বুঝতে পারলে হলো, কোন মতে কোর্সে করতে পারলে হলো, তারপরে কি লবিংটা ভিতরে দাও, কিন্তু যাই খাবে ওখানে কেমন করা আপনাকে সরাসরি প্রশ্ন করবে এই বিপিএস এর কাজ কি, বিপিসি এর কাজ কি। বিপিসি টা ক্লিক করেন, দেখেন তিনটা অপশন আছে 8 16 5, ঠিক আছে। এটা আসলে কি, ওখানে ক্লিক করেন, ওখানে মাউস পয়েন্টার রাখেন, তো মাউস পয়েন্টার রাখে বলেন কি লেখাচ্ছে, বিপিসি বিট পার চ্যানেল, ক্লিক করছেন না, বিট পার চ্যানেলের আসলে কাজটা কি, এটা মূল মেইন কাজটা কি ছিল কথা বলেন তো। ইট তো সাধারণত স্যার হচ্ছে ওই আপনার সাউন্ডের উপরে বেশি ইফেক্ট করে, এটা সাউন্ডের উপর আপনার একটা আর এটা হচ্ছে স্যার যে আমরা যে ফটোশপে না মানে স্যার এটা ওয়েব রিলেটেড হচ্ছে যে পিক্সেলগুলো হচ্ছে যে পার সেকেন্ডে কত যাবে। আচ্ছা ঠিক আছে। আর আপনাদের কি কি মনে হচ্ছে এই বিট পার চ্যানেল কাছে, স্যার একটু হিন্ট দেন, হ্যাঁ হিন্ট দেন, হিন্ট দেন। স্যার বিট যত বাড়বে তত কি ফাইলে হেভি হবে বা লাইট তারপর আর যত বাড়বে তত এই জিনিসটা দেখছেন, এই জিনিসটা কিন্তু আমি তো সবকিছুতে আমি একবার সব আপনাদের দিতে পারবো না, কারণ আমি কোর্সে যদি ফুল বুঝতে হয় কত বছর সময় লাগতে পারে, 4 বছর, এমনি এক বছর কোর্স করতে হবে। এটা কি কম্পিউটার কোডিং এর প্রতিদিন ক্লাস করে না, ক্লাস 1 থেকে প্রতিদিন ক্লাস করতে না, এরকম ক্লাস করতে হবে, তাহলে মোটামুটি সফটওয়্যার ইন্টারফেসটা বুঝবো আপনাদের মাথায় ঢুকে যাবে। কিন্তু 3 মাসের কোর্সে সবগুলো কি বোঝানো সম্ভব না, এখন দেখেন এটা আসলে কাজটা কি করে, এটার মূল কাজটা হচ্ছে আরজিবি। আরজিবি কি কালার, এইটা যত বেশি হবে আপনার কালারটা তত আপনার অ্যানিমেশনতে তত ভালোভাবে সুন্দর হবে। ওকে স্যার হচ্ছে প্রত্যেকটা চ্যানেলে 8টা বিট মানে 8টা হইতেছে এবং প্রত্যেকটা চ্যানেলে 32টা মানে আরো বেশি বেশি হবে, ঘন হবে, সুন্দর হবে ফাইল। এখানে খেয়াল করবেন আমরা যখন কম্পোজিশন করছিলাম তখন বলছিলাম না স্কয়ার পিক্সেল, ঠিক আছে। তার মানে এখন বুঝলেন এখানে স্যার প্রশ্ন করছে আরেকটা কি, স্যার আপনার এখানে রাস্টারকে চিনে দিতে হবে কেন, সরি ভেক্টরকে চিনে দিতে হবে কেন, হ্যাঁ আপনারা কিন্তু প্রথম দিন বলছিলাম যে স্কয়ার পিক্সেল লাগবে, কিন্তু এটা কেউ মাথায় ঢুকছে কারণ ঢুকে নেই,
স্কয়ার পিক্সেল আমি এখানে কেন কারণ এ তো মেইনলি কাজ করতেছে আপনার রাস্টার। স্যার তাহলে Channel. কি বিট কি রাখবো নাকি হচ্ছে 32? এটা যদি আপনার কনফিগারেশন যদি হাই হয় তাহলে 32 রাখবেন, নরমালি 8 আছে 8 আছে, ঠিক আছে, নরমালি 8 আছে 8 থাকে। এইখানে আবার মজার বিষয় আছে, এখানে যদি 8 বিট থেকে সরাসরি 16 বিট বা 32 বিটে যান তাহলে কিন্তু একটা আপনার রেন্ডার করতে এরকম ভারী হবে, এরকম টাইম লাগে। 8 বিটে যদি আপনার 400 এমবি হয়, তারপর 400 এমবি যদি একটা ফাইল হয় তাহলে 16 বিটে প্রায় 1200 এমবি 13.2 জিবি কাছাকাছি হবে। আর যদি 32 রাখেন ফাইল প্রায় 3 থেকে 2.5 থেকে 3 জিবি কাছাকাছি হবে। রেন্ডার করতে কত দাও 6 সেকেন্ড লাগে। কয় সেকেন্ডে? 6 সেকেন্ড। আপনারা বুঝছেন? আরজিবি নিয়ে যেহেতু কাজ করে এটা মাথায় রাখবেন। এই প্রশ্নটা আমি যখন শিখছিলাম তখন আমি 3টা ক্লাস দেওয়ার পর আছে এই খানিটার কাহিনী সবই তো বুঝি, এটা তো বুঝি। তারপর আমি যখন পত্রিকা শিখছি এটা কি আসলে সেখানে বুঝতে এই জিনিসটা আসলে কাজ করে। সেই কারণে হতো কি আমি ফাইল দিতাম, নেওয়ার পরে ফাইল সেভ করতাম, ফাইল সাইজও বাড়িয়ে হতো, আবার রেন্ডার করতে রেন্ডার করি কাহিনীটা কি। পরে বলতে আছে এখানে কি আমার 8 আছে, তখন ক্লাস করতে তখন দেখি 8, আমার বাসায় তখন তখন 32। ঠিক আছে, কাহিনীটা বুঝছেন? এই হচ্ছে কাহিনী। অর্থাৎ এই 8BC যদি ট্রিকি হয়, নরমালি এসএসআর যদি সুন্দর করে একটু ট্রিকি হয় তাহলে কিন্তু আপনি সরাসরি এটা প্রশ্ন করবেন, এটা কাজ। ওকে, তাহলে আজকের একটু ক্লাসগুলো রিক্যাপ করতেই সময় লাগবে। ঠিক আছে, এখানে খেয়াল করেন, এখানে ওয়ার্কিং স্পেস দেওয়া আছে, নাম অনেকগুলো আছে, এটা কিন্তু ডিফাইন করে। ঠিক আছে, আচ্ছা, এখানে ব্লেন্ড কালার ইউজিং স্যার অ্যাকসেপ্ট করে এক্সেপ্ট অটোমেটিক এক্সেপ্ট হওয়ার কথা তো। না স্যার 19 জন আপনি কি ইয়ে করছেন, রিকোয়েস্ট দিছেন? আর আমি রিভিউ দিছি স্যার। নিশাত তাসনিম কি আপনি না স্যার আমি লেফট হলে কিভাবে? ইয়েস স্যার। দেখেন এই মোড নিয়ে আমরা যদি এই সুইচগুলো আছে, সুইচগুলো থেকে আমরা যদি মোডে যেতে চাই, কি মোড থাকতে পারে আমাদের? ব্লেন্ডিং মোড নিয়ে কাজ করব, এবার ট্র্যাক ম্যাট নিয়ে কাজ করব, তখন আমাদের যেতে হবে কি একটা আগে সুইচ দিলাম। আবার এটা একটা শর্টকাট কি আছে কি বলতো? F4 হ্যাঁ F4 ইয়েস F4, F4 দিলে কাজ করবে। এখন ধরো স্যার মাউস নিয়ে কাজ করতে করতে শর্টকাট মনে থাকে না, মানে ক্লিক করে কাজ করলাম, যদি F4 মনে না থাকে একই কাজ, কেন একটা ক্লিক মনে থাকে। ওকে, আচ্ছা, আই বাটন দিলে কি যে সবগুলো আমরা আই বাটনের কাজটা মোটামুটি সবাই জানি। আই বাটন দিলে কি হয়? ডিসপ্লে হাইড হয়ে যায়, কিন্তু এখানে থাকবে। কিন্তু লেয়ারে যখন আমি কোনো লেয়ার হাইড করব তখন ইউজ করব হাইড। তাহলে আমাদের মোটামুটি এটা করা কমপ্লিট। আচ্ছা, এইখানে যেটা দেখতে পাচ্ছেন যেটা কি বলে কোয়ালিটি, কি লেখা আছে বলেন? and sampling কোয়ালিটি এন্ড স্যাম্পলিং, রাইট? এটা মূলত কাজটা কি হয়? এর মূলত কয়েকটা ধরনের কাজ করে, কিন্তু এটা নরমালি অ্যানিমেশনের ক্ষেত্রে খুব কম ব্যবহার, এই কারণে কারণ খুব বেশি একটা মানে এফেক্ট পড়ে না। কারণ যখন আমরা রেন্ডার করি তখন আমরা কিন্তু একবারে ফুল হাই দিয়ে কিন্তু রেন্ডার করি, যে আমাদের প্রয়োজন নেই। এখানে হচ্ছে দেখুন যখন আপনি কোনো সূক্ষ্ম কাজ করবেন, ঠিক আছে, এবং দেখবেন যে এখানে একটা রাস্টারাইজ করার একটা অপশন আছে, রাইট? রাস্টারাইজ করার অপশন দেখেন, প্রথমে দেখেন ওখানে ক্লিক করেন, একটা রাস্টার দেখাবে, একটা লিনিয়ার দেখাবে, একটা কার্ভ দেখাবে। মূলত এটা কাজ খুবই সূক্ষ্ম, ঠিক আছে। এটা যখন আপনি একদম প্রো লেভেলে যাবে তখন এটা কাজটা তখন দেখতে পাবেন। এখন যদি বুঝাই তাহলে সেক্ষেত্রে আপনারা মেজার করতে পারবেন না, কারণ আমাদের দৃষ্টি সীমানার মধ্যে কি মেজার হবে। যেমন এখানে একটা অবজেক্ট নিলেন, নেওয়ার পরে আপনি এটা পরিবর্তন করে দেখেন, ওখানে একটা পরিবর্তন আসবে যদি এই সুইচটা অন করার অপশন থাকে, ঠিক আছে। সবগুলোর ক্ষেত্রে কাজ করবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এফএক্স। এফএক্স এর কাজটা কি? আমাদের কি বলতো এফএক্স দিয়ে কি হয় আসলে? ইফেক্ট করে। আচ্ছা, এইখানে দেখেন এখানে যেটা অন করা আছে এটা কি আছে? এখানে কাজ কি? এখানে অনেক সংখ্যক ইফেক্ট আছে, ইফেক্ট গুলো ইউজ করা যায়। আমরা এখানে ছাড়া আর কোথায় পাবো ইফেক্ট গুলো? স্যার Windows মেনু বারে ইফেক্ট মেনু থেকে। ওকে, কিন্তু এত আছে যে এখানেও কভার হয়নি, এই কোনটাকে আলাদা করে দিতে হবে। এবং আমাদের এখানে সার্চ বাটনও দিয়ে দিয়েছে, তারপর সার্চ করে বের করতে হবে। ক্লিয়ার? জি স্যার
এরপরে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে একটা সুইচ আছে, স্যার, ভিডিও থার্ড নাম্বার, নাম্বার এখানে একটা আছে অডিও। স্যার 3 নাম্বারটা কি 3 নাম্বারটা কি ছিল? এই যে স্যাম্পলিং, হ্যাঁ স্যাম্পলিং এর কাজটা তখন আমি এই বলছি, স্যাম্পলিং এর কাজটা হচ্ছে দেখুন আপনি যখন একটা অবজেক্ট নিলেন, আমরা তো ভেক্টর রাস্টার নিয়ে কাজ করছি না, আপনি যখন কোন একটা অবজেক্ট নিলেন, নেওয়ার পর ওটাকে যদি আপনি কখনো 4K ভিডিও নিয়ে কাজ করেন, 4K, তখন কিন্তু এটা কাজ লাগে, মানে অনেক হাই রেজোলিউশনের ভিডিও। কিন্তু ঘটনা হচ্ছে ওইভাবে কাজ করতে গেলে একটা সমস্যা কি, আমাদের সবার পিস কনফিগারেশন এরকম না, তখন এই জন্য বলছি যে প্রো লেভেলে যখন কাজ করবে তখন 4K ভিডিও নিয়ে কাজ করতে পারবে ইজিলি। কারণ 4K ভিডিও কি আপনারা যেমন নরমালি গ্রাফিক্সের কিছু কাজ আমরা ডিজাইন করতে পারি না, এরকম আপনার ইজি মনে হবে, তখন আপনি ওই ধরনের কাজটা করার জন্য এটা ইউজ করবেন। এর বাইরে কিন্তু নরমালি আমাদের অ্যানিমেশনের কাজ লাগে, কারণ হচ্ছে আমরা অ্যানিমেশনটা বেশিরভাগ ইউজ করি কোথায়, হয় আমাদের টিভি মিডিয়া আর না হলে সোশ্যাল মিডিয়া, তাহলে তো এইটুকু ইউজ হয় নাকি, বাইরে তো হয় না। 4K ভিডিও কখন লাগে, 4K ভিডিও যুগে তো আমরা মোটামুটি প্রবেশ করেছি, আমাদের কাজ লাগে, কিন্তু আগে থেকে এটা যেন মোটামুটি কারণ আমাদের বাংলাদেশের উপর ডিপেন্ড করতে হয় সফটওয়্যার বানায়, ওই বিষয়ে কিন্তু 4K ভিডিও সেরা কি চলে গেছে 8K চলে আসছে। 8K এখন আবার হচ্ছে যে HD পর একটা বলছেন USD, ইউএসডি পরে স্যার 8K চলে আসছে। এরপর আরো কিন্তু বাড়তেছে, ঠিক আছে, তো এটার উপর ডিপেন্ড করে তখন অর্ডার দিয়ে দিচ্ছে। এখন এই জন্য আমাদের এটাতে আবার একটা অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের এখন প্রয়োজন নেই, বাট যখন আমরা কাজ করতে করতে খুব এক্সপার্ট হয়ে যাব, মানে 5 বছর পর কাজ করতে করতে, তখন দেখবেন যে এইটার কাজটা তখন আমরা করব, তাই আগে পড়ে না, তাকে নরমালি আপনারা যদি কোথাও জব করতে চান তখন কিন্তু আপনার এইটা কাজে লাগবে না, ঠিক আছে। ওকে, থ্যাঙ্কস। এখন খেয়াল করেন এখানে একটা অডিও আছে, এখানে একটা ভিডিও আছে, এই দুটোর কাজ কি স্যার? ভিডিওটা কাজ করবে ভিডিওর, অডিওটা কাজ করবে অডিও। সাউন্ড অফ করা যাবে এখান থেকে, টাচ করে অফ করে দেন, এখানে ট্যাক 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 চলতে আছে, এখানে সাউন্ড, ঠিক আছে। এরপর দেখেন আমাদের কি এটা মোশন ব্লার, ভিডিও দেখতে পাচ্ছি না ভিডিও ভিডিও দেখতে সুইচ তো দেখা যায় না আমাদের এখানে স্যার। দেখা যায় না, না স্যার, স্যার এফএক্স এর পর তো স্যার যে ব্ল্যান্ডিং মোড ফ্রেম ব্লেন্ডিং চলে আসে স্যার। ঠিক ঠিক ওটা ফ্রেম ফ্রেম ব্লেন্ডিং ইন্টারাকশন ফ্রেম ওয়াটার আচ্ছা, এই জিনিসটা কখনই কাজ করতে হবে যখন আমরা ভিডিও নিয়ে কাজ করব, তখন ভিডিও নিয়ে কাজ করতে গেলে তখন করতে দেখতে হবে, ঠিক আছে। মোশন ব্লারের কাজটা কি, মোশন ব্লার কি করবে? যখন কোনো কিছু মুভ করে যাতে আমরা যেমন স্টিল না হয়ে হ্যাঁ। জিনিসটা মুভ আমি মোশন ব্লারের পরিস্থিতি আপনাদেরকে দেওয়া লাগবে না, আপনারা নিজেরাই পারেন। এরপরে কি বলেন তো, এরপরে কিটা কি বলেন তো, অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, এটা আসলে কাজ থেকে এসেছে। এর উপরে যদি কোনো স্যার অ্যাডজাস্ট মানে যে কোনো একটা সলিড লেয়ারে যদি নাই ওকে চাইলে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কনভার্ট করতে পারি। আচ্ছা বলো ফুল লেয়ারটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার করা যাবে, সব লেয়ার করা যাবে, সলিড লেয়ার স্যার অ্যাডজাস্টমেন্ট করা যাবে। সলিড লেয়ারটা করা যাবে, সলিড লেয়ার, সলিড লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার সলিড লেয়ার হবে, এটা হলো সলিড লেয়ারের এক্সট্রা অ্যাক্টিভিটি, আরো কিছু আছে, ঠিক আছে। আমরা কাজ করতে করতে বলতে আমি যদি সবগুলো বলে দিই কিরকম হবে, সবগুলো ট্রাই করতে দেবেন, একটা থেকে একটা হবে, একটা হবে না, তাহলে না করে সমস্যা, ঠিক আছে। ওকে, এরপর দেখেন 3D, 3D এর কাজ তো সবাই জানেন নাকি, আসলে এখানে 3D কাজ করা যায় না, সত্যি কথা। যে কাজটা হবে স্যার 2.5 কারণ যদি শুধু ফুল 3D করা যেত তাহলে 3D এর আলাদা সফটওয়্যার তৈরি করতে হতো, কত এখানে যাতে 3D এর আদলে কিছু কাজ করা যায়, এটা 3D এর মতোই দেখতে মনে হবে, সেই কাজগুলো করা যাবে, এই জন্য এটা যাতে 2.5 যেমনটা আমরা ইলাস্ট্রেটরে করেছিলাম, স্যার ইলাস্ট্রেটরে যে আমাদের একটা অবজেক্টকে 3D তে কনভার্ট করছিলাম ওইরকম কিছুটা। ওয়ান কাইন্ড অফ সেলফ। থ্যাংক ইউ। তাহলে আপনারা মোটামুটি এটুকু বুঝছেন, তাই তো? এখানকার জিনিসগুলো স্যার এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, লেভেল স্যার লেভেল যে লকের পাশে যে হ্যাঁ। লেভেলটা আচ্ছা, লেবেলিং জিনিসটা হচ্ছে কি এরকম, খেয়াল করেন লেবেল করা হয়, এখানে লেবেলটা ইউজ করে কেন, আপনাদের মস্তান থেকে একটা প্রশ্ন করলাম, এজন্য আমাকে অনেক ভালো লাগলো, বিকজ আমরা লেবেলিংটা বুঝতে পারছি। লেবেলিং জিনিসটা কি, খেয়াল করবেন যখন কোনো শেপ নিলেন বা কোনো ইম্পোর্ট করলে তখন দেখবেন পাশে একটা নাম্বার উঠে, ঠিক আছে, অটোমেটিক একটা নাম্বার ওঠে না, নাম্বারের পাশে যে লেবেলিংটা আছে এখানে একটা কালার, জি স্যার এটা কি জানেন,
এটা প্রত্যেকটা শেপকে প্রত্যেকটা অবজেক্টকে, যেমন ভিডিওর ক্ষেত্রে সারা একটা কালার নেয়, অডিওর ক্ষেত্রে একটা কালার নেয়, সব অডিওগুলো এক কালার হবে, শেপ নিলে একটা কালার হবে, সলিড নিলে একটা কালার হবে। এই যে কালারাইজ করে তার মানে হচ্ছে এই গ্রুপটাকে আলাদা করে ফেলা। যেমন খেয়াল করবেন আজকে মার্কিং এর ক্ষেত্রে এগুলো করতে গেলে আমরা যখন শেপ মর্ফিং করতে যাব তখন কিন্তু দেখব, ঠিক আছে, লেবেলিং এর কালারটা একটু চেঞ্জ করা যায়। আমি গ্রুপের কালার কি অডিও খালি লাল হবে, লাল লাল, ঠিক আছে। আবার যদি শেপ নিয়ে কাজ করতে চাই শুধু ব্লু হবে, আমরা এটা কিন্তু সেটিংস থেকে আমাদের এডিট থেকে প্রেফারেন্স যাবে, ওখান থেকে সেটিংস থেকে একটু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, এটা চেঞ্জ করা যায়। তখন আমরা এই লেবেলিং কে বুঝতে পারছেন, লেবেলিং এর কাজ এখন ঠিক উনি প্রশ্ন করছে এরকম একটা প্রশ্ন আসতে পারে আপনাদের, লেবেলিং এর কাজ কোন শিপকে কালারাইজ করে? এটা হচ্ছে জাস্ট ক্যাটাগরিগুলো আলাদা করা। হ্যাঁ, যেটা নিয়ে কাজ করছে সেটা ক্যাটাগরিগুলোকে আলাদা করা। এখানে কালারিং হয় কিন্তু খেয়াল করুন, আমরা যদি একটা শেপ লেয়ার নেই বা আপনারা শেপ লেয়ার নিতে পারেন বা সলিড নিতে পারেন, দেখেন সলিডের পাশে ঠিক নাম্বার পাশে কালারটা আছে, একজনটা একটা আসতে পারে বা সেম কালারও ডিপেন্ড করবে কিছুর উপর, সফটওয়্যার। এটা কি টোটাল? টাইমলাইন। হ্যাঁ, টাইমলাইন। টাইমলাইন কি? টাইমলাইন তো বলা যায়, আরেকটা বলা যায় কি বলা যায়? টাইম ফ্রেম না? টাইম রুলার। হ্যাঁ, টাইম রুলার। টাইম রুলার, টাইম রুলার আর কি বলা যায়? এটা মূলত আপনার কি এই জিনিসটা আসলে কি, এটা কি, এটা কি? টাইমলাইন টাইমলাইন, কিন্তু আসলে এটা টাইমলাইন। টাইমলাইন যদি বলতে চাই স্যার এই যে এখানে সেকেন্ডটা আছে টাইমলাইন, এটা বলতে পারি। এইটা কি? টাইম ইন্ডিকেটর হ্যাঁ, টাইম ইন্ডিকেটর এটা তো ইন্ডিকেটর নাকি? তারপরে কি? তারপরে কি? কি ফ্রেম এটা হলো ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস। আপনাদেরকে প্রথম দিনে সব মানে আমরা সব ভুলে গেছি, বাসায় গেছেন ভাত খাইছেন বাসার সাথে কি লেখা হবে? রান ভাই এখানে খেয়াল করেন, এটা টোটালি কিন্তু আমার ওয়ার্ক স্পেস। আমি যতটুকু ভিউ করতেছি ততটুকু কিন্তু আমি কাজ করতে পারবো, যেটুকু ভিউয়ের বাইরে সেইখানে কাজ হবে যদি কি ফ্রেম দেওয়া থাকে। ওকে, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসের বারটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ওয়ার্ক স্পেসের। আর এইটা কি কাজে লাগে? এটা স্যার জুমের ক্ষেত্রে কাজে লাগে। জুমের ক্ষেত্রে টাইম ফ্রেমটাকে জুম আউট জুম ইন করার সময় এটা কাজ করে। ফুল ফ্রেমে আছে, এটাকে যদি মুভ করি তাহলে করতে পারি। এখানে আবার একটা আছে, যখন আমরা করব তখন এখানে একটা দেখতে পাবো। এবার আর জুমের জন্য আমরা কি এই টুলটা ইউজ করতে পারি, জুম ইন জুম আউট। আবার জুম ইন জুম আউট কিভাবে করা শিখেছি আমরা? স্যার চার ভালো মাউস থেকে তো স্যার অল্টার ক্লিক মাউস দিয়ে একটা হ্যাঁ অল্টার কি চেপে তারপর যদি মাউসে যদি আমি মিডল বাটন যদি দুইটা যদি করি এটা একটা আর্কিটেকচার শিখেছি। নিচে ওইখানে স্যার আছে ওই ইমেজের মতো স্যার ওইখান থেকে হ্যাঁ, এটা তারপরে স্যার আগে শিখেছি। উপরে স্যার রোলার আছে, উপরে এই কমায় দেন তাহলে এই টাইপ এইখানে এটা টাইপ টাইম রুলারের কর্নার এখান থেকে আমরা চেঞ্জ করি, ঠিক আছে। কিন্তু মূলত এইটা টোটাল থেকে বলতে পারি আমরা একসাথে দুটোই বলবো, টাইমলাইন আর ওয়ার্ক স্পেস। টাইমলাইন কেন স্যার? টাইম আসলে সে টাইম অনুযায়ী কাজ করতে পারবো, এজন্য টাইমলাইন মেইনটেইন করা যায়। আর এটা হলো ওয়ার্ক স্পেস। তো যেখানে সামনে আছে এই দুটো জায়গা আমরা দেখে দেখে কাজ করতে পারবো। তার না দেখে কাজ করা যাবে? যাবে না দেখে কাজ করা যাবে? চলে যাবে, কারণ আপনি যখনই কিচেন যে টাইম সিলেক্ট করবেন তখন কাজটা ওখানে যাবে, ওখানটাই ডিসপ্লে হবে। ওকে, তাহলে মোটামুটি ইন্টারফেস বোঝা গেল, তাই তো? এখানে দেখেন এইখানে এগুলো তো আমরা একটা প্রয়োজন পড়ে না, আমরা এটা 25% এর পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এই পার্সেন্টেজটা আসলে কি কাজ করে? ধরেন আমরা একটা জিনিস জুম করলাম, হ্যাঁ, এখন যখন রেন্ডার করব তখন কি সে জুম হয়ে রেন্ডার হবে? না স্যার এটি জাস্ট ক্লিক দেখা যাবে। এইখানে আছে একই কাহিনী করে এই যে এখানে প্রিভিউ, এখানে আছে না কোয়ার্টার, এই একই কাজটা করে কিন্তু এটা করতে। এটা কাজটা কখন হয়? যখন আপনি কোনো প্রিভিউ করবেন তখন দেখবেন কি যদি ফুল দিয়ে রাখেন এখানে তার মানে ফুল রেজোলিউশন, তারপর যদি এখানে সুন্দর করে 8 বিপিসি এর জায়গায় 32 বিপিসি দেন তাহলে কি হবে? আপনি দিয়ে টোটাল ভাত খেতে যাবেন, ভাত খেয়ে আসার পর দেখবেন প্রায় কিছু পেয়ে গেছে। তার মানে কি প্রিভিউটা হতে সময় লাগে, খুব অনেক কিছু কাজ, ঠিক আছে। প্রিভিউটাকে কোয়ার্টারে নিয়ে আসে, এরপর দেখবেন যদি তারপরও সমস্যা হচ্ছে তাহলে নিয়ে আসবেন অর্থ দিয়ে দিবেন, ও আপনার পিসি কনফিগারেশন অনুযায়ী প্রিভিউটা করে দিবে। ক্লিয়ার? এরপরে ধরেন এখানে স্ন্যাপ টুল দেখাচ্ছি, এটা তো আপনি মোটামুটি বুঝেন। এখানে যেখানে টাইমলাইনে দেখা যাচ্ছে সেম ফ্রেম গুলো সেম এটার কাজটাই করবে, এই কাজ একই।
যতটুকুতে এখানে আছে যতটুকু ভিউটা দেখাবে এখানে সব দেখাবে। মোটামুটি এখানে দেখেন 1 ভিউ 2 ভিউ যেটা আছে সেটা কি হচ্ছে অ্যাক্টিভ ক্যামেরা 1 ভিউ 2 ভিউ এইটা কাজ আমরা করব যখন আমরা 3D কাজ করব। ওকে, তার আগে এটা কোনো তেমন একটা কাজ নেই। আর এইখানে দেখবেন এইটা যদি দেখছেন লাস্টেরটা এই দুটো কাজটা কিন্তু তেমন একটা প্রয়োজন আমাদের পড়ে না, কারণ কখন পর্যন্ত এই পর্যন্ত অ্যানিমেশন জগতে আমি যতদিন কাজ করছি কোনদিন তেমন একটা পড়ে না। তবে হ্যাঁ এইটা পড়ছে কি, এই যে দেখেন একটা আপনারা কি বলে চিহ্নটা কি বলে হোল্ড চিহ্ন আছে না, হোল্ড চিহ্নটা যদি আপনি ক্লিক করেন তাহলে স্যার এখানে একটা ক্যামেরার আইকন দেওয়া, এই ক্যামেরার কাজ কি? ওটা হলো স্ক্রিনশট নেওয়ার জন্য। স্যার আমরা এই স্ক্রিনশট ও আচ্ছা আপনার এটা তো একটা আমাদের এই দিকটা আমরা কাজ করব। খেয়াল করেন এগুলা আছে এরকম বলে এই জিনিসটা এখানে খেয়াল করেন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনার প্রায় অনেকটা দেখবেন। খেয়াল করেন এই যে এখানে আছে না, এই টুলটাকে ক্লিক করেন, দেখেন লেখা আছে অফ ফাইনাল কোয়ালিটি প্লাস অ্যাডাপটিভ রেজুলেশন। অ্যাডাপটিভ রেজুলেশন এটার কাজটা কি আছে খেয়াল করছেন? এই জিনিসটা কিন্তু বাঁচাতে যাবেন, বাঁচাতে আপনারা একটা কাম করে অ্যাডাপটিভ রেজুলেশন দিয়ে রেখে দিন। কেন স্যার? আমি বলছি তাই, আরো একটা কারণ আছে, এটা কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগে প্রিভিউ চ্যানেল। আপনি এখানে যখন অটো দিবেন তারপরে যদি পিসি কনফিগারেশনের ক্ষেত্রে যদি ম্যাচ না করে আরো স্লো হয়ে যাবে। তখন যখন অ্যাডাপটিভ রেজুলেশন দিবেন তখন সে কি করবে, তার চিন্তা ভাবনা অনুযায়ী মেজার করে ফেলবে এখানে কত রেজুলেশনে দেখাতে হবে, ঠিক আছে? তখন সেই হিসাবে সে আপনার বিয়োগ করে হিসাব করে তারপরে ওটা কিন্তু বুঝবে, তখন আমরা পিসির উপর একটা প্রিভিউ ক্ষেত্রে প্রেসারটা অনেক কম পড়বে। ওকে, ঠিক আছে? আচ্ছা, কাদের ঘুম লাগছে বল? ঘুম লাগছে আপনার? ঘুম লাগছে না স্যার? আপনার ঘুম লাগছে? মনে হচ্ছে একটু গার মতো দেন। আচ্ছা, তাহলে মোটামুটি বুঝা গেল। এখন খেয়াল করেন এখানে কম্প 1 আছে, এটা কি? কম্পোজিশন দিয়ে চেক না আচ্ছা, কম্পোজিশন আসলে কি কাজ করে মেইনলি? সব কাজ যে জিনিসটাতে আমরা কাজ করব সেটা কম্পোজিশনের একটা মেইন চরিত্র হচ্ছে তার আন্ডারে কিন্তু অনেকগুলো এফেক্ট অনেকগুলো অবজেক্ট থাকে, সেটা আমরা ইউজ করতে পারি। আর এটা কি একটা ফাইল, এই ফাইলের মধ্যে আমরা সাবজেক্ট রাখতে পারি, এই ফাইলের মধ্যে আমরা রসিদ রাখতে পারি, পারি না? এই ফাইলের মধ্যে আমরা কি রাখতে পারি, টাকা রাখতে পারি। এটা কি তার মানে এক্স করলো কম্বাইন করলো একটা ফোল্ডার হিসেবে কাজ করলো। জাস্ট এখানে সব অ্যানিমেশন ফোল্ডারের মধ্যে কিন্তু অ্যানিমেশন দেখা যায়, অ্যানিমেশন দেখা যায় ফোল্ডারের মধ্যে, ওটা অ্যানিমেশন রাখতে পারবে কিন্তু কম্পোজিশনের মধ্যে রাখা যায়। এখানে খেয়াল করেন স্যার আমি একটা অ্যানিমেশন করতেছি, আমার ওই অ্যানিমেশনটা শেষ, ঠিক আছে? আমি এখন এইটাকে অফ না করে আমি আরেকটা অ্যানিমেশন নিয়ে কাজ করব, ঠিক আছে? কি করবেন স্যার? একটা কম্পোজিশন করলেন, এই কম্পোজিশনের একটা অ্যানিমেশন হবে, ওকে? আর একটা কম্পোজিশন করবেন, কম্পোজিশন 2 এর ক্ষেত্রে এখানে এই জিনিসটা যদি অফ করে দেন, এখানে এখান থেকে যদি ওয়ার্ক স্পেস থেকে অফ করে দিলে কিন্তু এখান থেকে ডিলিট হবে না, কিন্তু ভুলে যদি এখান থেকে ডিলিট করেন তাহলে কিন্তু আপনার ওটা কি হয়ে যাবে, আপনি কাজ করছেন তার কোনো কি নেই, প্রমাণ নেই। ওকে, তখন কি করবেন, এখানে একটা কম্পোজিশন নেবেন, নিয়ে কম্পোজিশনে ডাবল ক্লিক করলে এখানে আবার এটা ফোল্ডার হিসেবে খুলে যাবে, তখন এখানে আরেকটা অ্যানিমেশন করবে, তখন এখান থেকে একটা ক্লোজ করে দিলে শুধু খালি যেটাতে কাজ করে সেটা শুধু ভিজিবল হবে। ওকে, এটা কম্পোজিশন অফ না করেও আপনারা কাজ করতে পারেন। এরপরে আমি দেখাবো একটা প্রি কম্পোজ নিয়ে আজকে একটা ক্লাস দেখাবো। প্রি কম্পোজের কাজটা এটা অনেকটা কম্পোজিশনের মতো, কিন্তু এখানে মজার হচ্ছে যে কোনো একটা নির্ধারিত অ্যানিমেশনটাকে নিয়ে আপনি প্রি কম্পোজ যদি করে ফেলেন এবং ওখানে যদি অ্যানিমেশন করেন তাহলে কি হবে, কি ওটাকে আপনি কম্পোজিশন হিসেবেও রেন্ডার করতে পারবেন, প্লাস অন্য কোনো কম্পোজিশনে করতে পারবেন, প্রজেক্ট হিসাবে নিতে পারবেন। কিন্তু একটা কম্পোজিশন আরেকটা কম্পোজিশনের ভিতরে কি হয় না, সহজ দুইটা কম্পোজিশন নিয়ে একসাথে কিন্তু কাজ করা যায় না সহজ, জানেন? এটা জানেন কি না? কারণ মোটামুটি দুটো কম্পোজিশনকে একসাথে কাজ করা যায় না, কিন্তু প্রি কম্পোজ নিয়ে আপনারা দুইটা
তখন একটা থেকে আরেকটা আপনি মুভ করতে পারবেন প্রি কম্পোজ আমরা কাজ করতে ওকে ওকে তাহলে মোটামুটি আমরা বুঝলাম আর কি ঠিক আছে স্যার একটা জিনিস স্যার এই ক্যামেরার পাশে আরেকটা অপশন আছে হ্যাঁ ক্যামেরা যেটা স্ন্যাপশট না এটা পাশে একটা আর পাশেটা হচ্ছে ভিউ এটা একটা শট দেখেন সেটা ভিউ আচ্ছা এইখানে দেখেন কালারের যে অপশন আছে RGB RGB স্ট্রেট এটা মূলত কাজটা কি হয় এটা এখানে অ্যানিমেশনে লাগে না বিকজ আমরা তো কাজ করছি RGB যখন কোনো কালারকে হাইলাইট করে কাজ করতে গেলে আমাদের তখন ওইটা লাগে কোনো কালারকে কি করতে গেলে হাইলাইট করে কাজ করতে গেলে তখন ওটা লাগবে বিশেষ করে এটা আমরা ইউজ করছেন কোথায় বলতো ফটোশপ রাইট ফটোশপে কিন্তু একটা কাজ করছিলেন না এটা হচ্ছে একটা সেম কালার কপি করে ধরে আমরা মুভ করছি এখানে কালার সিলেক্ট করছেন তারপর সবগুলো কালার মুছে মুভ করছি ইউএন স্যাচুরেশন না ধরেন শেপ নিছেন এখানে ব্লু কালার চারটা নিছেন ইয়েলো কালার তিনটা নিছেন আপনারা ক্লাস করছেন না একটা মনে আছে শেপ নেওয়ার পরে ধরেন শুধু আমি হলুদ কালারগুলো ধরবো তখন আমি কালার প্যানেল থেকে ম্যাজিক ওয়ান টুল ম্যাচিং কালারের মতো হ্যাঁ তখন কালার রেঞ্জ হ্যাঁ এরকম ধরে কাজ করা যায় এখানে অথবা এখানে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এর সাথে একসাথে প্রায় একটা কাজ করা সেটা কি আমি একটা কালার দিলাম ঠিক আছে এখন হচ্ছে ওই কালারের যেগুলো আছে এগুলো সিলেক্ট করে আমি অ্যানিমেশন করব ওই জাতীয় কাজ করার জন্য আর কাজ করব ওকে তাহলে মোটামুটি আচ্ছা ক্যামেরার পাশে একটা আছে ছোট্ট একটা হাইট আছে তখন স্ক্রিনশট নিলেন নেওয়ার পর দেখলাম স্ক্রিনশট ঠিক এভাবে রাখছি আমি করলাম আর পরিবর্তন করে কাট করব ঠিক আছে তখন আপনি দুটো পরিবর্তন দেখতে পাবেন আসলে আমি যেদিন দেখছিলাম আগে আমার স্ক্রিনশট নেওয়া ছিল ওখান থেকে ঠিকমতো কাজ করতে ওকে স্যার দেখেন একটা স্যার এই যে সলো আছে না এই যে স্যার সলো এখানে যদি ক্লিক করি এখানে যে নন সলো ভিডিও আর বা সলো ভিডিও এখানে কাহিনীটা কিরকম আপনি যখন কোনো শেপ নিলেন যখন লেয়ার নেবেন যতগুলো লেয়ার নেন যেটাকে ফলো করে দিবেন শুধু সেটাই আপনার এখানে ভিজিবল হবে বাকি সবগুলো হাইড হয়ে যাবে আচ্ছা বাট ডিলিট হবে না কিন্তু ওইখানে হাইড হয়ে যাবে তখন আপনি ওটাকে নিয়ে যেমন ধরেন এরকম হতে পারে একটা ঘাস অনেক বড় একটা গ্রামের দৃশ্য তার মধ্যে একটা ঘাসকে আপনি কি করবেন অ্যানিমেট করবেন খেয়াল করবেন ঠিক আছে তখন কি মানে একটা ঘাসকে যদি সিলেক্ট করে কাজ করতে তার পাশেটা ক্লিক করতে পারেন বাম পাশেটা ক্লিক করতে পারেন তখন কি করলেন ওখানে কি করলেন ওই ঘাসটা যখন আপনি দেখেন লেয়ার ভাগ করছেন চেষ্টা করে ওই করে ঘাসটা ওখানে স্লো ডাউন করতে তখন ওই ঘাসটা দেখা যাবে বাকি সবগুলো হাইড হয়ে যাবে তখন ঘাসটাকে আপনারা কি করলেন অ্যানিমেট করলেন করার পরে আবার স্লোটা উঠাই দিবেন দেখবেন আবার লাগে না তখন দেখবেন অ্যানিমেশন দেখতে সুন্দর লাগবে তখন একটা বাচ্চার মতো দুলতে ওকে তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম আর ইফেক্ট কন্ট্রোল প্যানেলে ইফেক্ট কন্ট্রোল তখন কাজ করবে ওকে এখানে একটা জিনিস আছে এখানে কি এই যখন আমরা সারা প্যানেলগুলো সাজাচ্ছি না এক এক ধরনের আসছে একটা আসে কারণ হচ্ছে প্যানেল আমরা প্রথম দেখি প্যানেলটা কিভাবে সাজানো যায় আমাদের সব কিছু কাজে লাগবে না যেমন ধরেন লাইব্রেরি আমাদের কিন্তু অ্যাডোবে অ্যাকাউন্ট আছে কার বলেন তো অ্যাডোবে অ্যাকাউন্ট আছে কারো তাহলে আমাদের লাইব্রেরি দরকার আছে অ্যাডোবে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লাইব্রেরি কাজ করবে লিংক করে কাজ করবে তখন আপনি কি করবেন লাইব্রেরির মধ্যে এই ফাইলগুলো সেভ করবেন তারপর আপনি কিছু সেভ রান দিয়ে যান লাইব্রেরিতে লগইন করবেন অ্যাডোবে লগইন করবেন তখন ওখান থেকে নামানো লাইব্রেরিতে একটা কাজ করে না তারপর হচ্ছে ইনফোটা হালকা থাকতে লাগে খুব বেশি একটা কাজ লাগে বিশেষ করে অডিওর ক্ষেত্রে যখন আমরা মুভ করতে যাই এখন তখন আমরা কাজে লাগে অডিওর ক্ষেত্রে অডিও আমাদের প্যানেল আছে তারপরে যে প্রিভিউটা কাজে লাগে কি প্রিভিউ না দেখলে রাখলে হতো আমরা কি স্পেস বার দিলে প্রিভিউ হবে স্পেস বার দিলে প্রিভিউ হবে সবচেয়ে বেশি লাগবে কি অ্যালাইন আর ইফেক্ট এন্ড প্রিসেট এটা লাগে অ্যালাইন কেন যে কোনো শেপ করলাম শেপটাকে যদি আমরা মাঝখানে আনতে চাই সবগুলো অ্যালাইন করতে চাই তখন আমরা অ্যালাইন দিয়ে বসে এছাড়া অ্যালাইন আর কোনো কাজ নেই এটা করার পরে নিজেদের মতো করে সেভ করার অপশন আমি দেখিয়ে দিয়েছি যারা বুঝেন নাই তারা ভিডিওটা দেখবেন ঠিক আছে নিজেরা করবেন পাশাপাশি নিজের পিসিতে আর যারা বুঝছেন তারা তো করবেন করার পরে দেখবেন যে মোটামুটি তখন আপনি যে কোনো যখনই কাজ করতে হবে হ্যাঁ ডিফল্টে ক্লিক করুন আপনি জানেন না ডিফল্ট চেঞ্জ হয়েছে আমি যে তুমি এটা করতে এরকম সেভ না করলে কি হবে ওর ডিফল্ট ইন্টারফেসে চলে যাবে সেভ করে রাখবেন কি করবেন যখন অন করবেন এইটার সাথে কি হবে আপনার সম্পর্ক করবেন তাহলে আপনার ফির সাথে আপনার কি হবে একটা বন্ধুত্ব হবে ঠিক আছে তাহলে আপনার ফির কোথায় কি আছে আপনি কিন্তু কাজ করতে পারেন ওকে এই জন্য আগে নিজেরটা সাজাই
অনেকগুলো বললাম স্যার, স্যার, break, স্যার, break, স্যার। একটা সাবি আছে আমি ওই যেখানে যে এই যে আই আবার এই সার আর স্যার হচ্ছে সলভ এর মধ্যে ডিফারেন্স আলাদা আছে। আচ্ছা শুনেন, এখানে একটা জিনিস বলে দিই, দাঁড়ান 5 মিনিট। সবাই ক্ষুধা লাগছে নাকি? ক্ষুধা তো আমার বেশি লাগে, আমি তো বকতে আছি অনেকক্ষণ থেকে। এখানে দেখেন স্যার বললেন এখানে আই, সোলো আর সাইয়ের কাছে ডিফারেন্সটা মানে এই তিনটা না, এই তিনটার কাজটা কি হবে? আইটা যদি দেন, আই দিলে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবেন। কিন্তু যখন আমি নির্ধারিত কোনো কাজ করতে যাচ্ছি, মানে আমি ঘাসটা মানে আমার পুরো ইমেজের মধ্যে একটা গাছ আছে, অনেকগুলো গাছ, তার মধ্যে একটা গাছে কি হবে একটু হেলবে দিবে, আমি যদি একটা দিন একটা হেলবে দিবে, কারণ হচ্ছে অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা দুটাই ইউজ করি, কি ছোট থেকে বড় হলো আমরা হেলবে দিই, মানে যেহেতু এক্স আর ওয়াই এর উপরে বেশি কাজ হবে, ঠিক আছে? তখন হচ্ছে কি সোলো যখন দিবেন তখন শুধু কি একটাকে ভিজিবল করবে, সবগুলোকে হাইড করে দিবে, তাহলে হচ্ছে কি আমাকে বারবার আই বাটনে কাজ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আমি কোনো কাজ করতে গিয়ে ওটা নিয়ে আপাতত কাজ করবোই না, বা তাহলে আই বাটন দিয়ে অফ করব, তখন আর সোলো কাজ করবে। আর সাইটা কি, সাইয়ের কাজটা হচ্ছে যে এইখানে লেয়ার প্যানেলে যে লেয়ার গুলো আছে, এখানে যে 20টা লেয়ার থাকে স্যার, আপনি কিন্তু যখন সমস্যা হবে যে এই 20টাকে বারবার বড় করব ছোট করব বড় করব, কারণ যেগুলো প্রয়োজন নাই সেটা সাইডে এখানে ঢাকা আছে, কিন্তু এখানে সব ঘুরে থাকবে। ইফেক্ট যদি দেন ইফেক্ট ঠিক পড়বে, ওকে? সাইড লেয়ারটা হচ্ছে এইখানে ঢেকে দেবে। সোলো আর হাইটা কি এখানে ঠিক থাকবে, কিন্তু এখানে হাইট। আর আইটা দিলে কি হচ্ছে, সোলো দিলে যে কোনো একটাকে হাইলাইট করে সবগুলো, একটাকে বা দুটো যেটা হাইলাইট করবেন সেইটুকু হাইলাইট করে আপনি এলিমেন্ট করতে পারবেন, মানে একটা দুটো পাঁচটা সাতটা ছয়টা চলে দিতে পারবেন। আইটাকে একবারেই হাইড করে দিলেন, কিন্তু অবজেক্ট কিন্তু হারাবে না, ওকে? এই মোটামুটি তিনটা কাজ বুঝতে পারছেন? ওকে, কি 11টা বেজে গেছে? তাহলে ঠিক আছে, 11টা বেজে গেছে, তাহলে আপনাদের সময় 15 মিনিট। আচ্ছা, রেন্ডারের কাজটা আমি বোঝাচ্ছি। মূলত